আসসালামু আলাইকুম। আপনারা অনেকে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড ভুলে যান আর অনেক সময় তো ইমেলটা ভুলে যান। তাহলে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করবেন কীভাবে? তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দুটা মেথড শেয়ার করব যার মাধ্যমে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের চলে যেতে হবে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো আমার যেহেতু ডাব্লিউপি অ্যাডমিন, আপনাদেরটাও বাই ডিফল্ট ডাব্লিউপি অ্যাডমিন থাকবে। আপনারা ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে এন্টার দিবেন। একটু লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লস্ট ইওর পাসওয়ার্ড। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের ইমেল আর পাসওয়ার্ডটা দিব। তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ইউজার নেম আর ইমেল। তা আমি একটা ইমেল ইউজ করছি, আমি এই ইমেলটা ইউজ করি। আমি এটা দিছিলাম আগে। এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিসেট ইমেল হ্যাজ বিন সেন্ট। তো আমরা যদি ইনবক্সে গিয়ে চেক করি একটু আসছে নাকি, কিছু আসছে নাকি। দেখতে পাচ্ছেন আপনাদেরও হয়তো এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো এখানে হয়তো দেখাচ্ছে রিসেট লিঙ্কটা আমাদের এখানে চলে আসছে, কিন্তু আমরা ইনবক্স চেক করে দেখতেছি এখানে আসে নাই। আর তারপর হচ্ছে আমরা অনেক সময় ইমেলটাও ভুলে যাই। এখন তাহলে আমরা ইমেলটা কেমনে আমরা লগ ইন করবো সেটা আজকে দেখবো। এখন দেখবো তা আপনারা সর্বপ্রথম আপনাদের যেই হোস্টিং প্রোভাইডার আছে আপনারা তাদের ওয়েবসাইটটা খুলে নেবেন। আমি ইনফিনিটি ফ্রি থেকে নিছি, ফ্রি হোস্টিং। যারা আমাদের ভিডিওটি দেখেন না ফ্রি হোস্টিংয়ে, তারা ভিডিওটি দেখে নেবেন। তো এখান থেকে আমরা ডোমেনটা সিলেক্ট করতেছি। এখানে কন্ট্রোল প্যানেল, আমি কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমাদের যেতে হবে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে। এখান থেকে আমরা রিসেট করব। আমি চলে যাচ্ছি পিএইচপি মাই অ্যাডমিন, এই যে পিএইচপি মাই অ্যাডমিন। আবার এখান থেকে আপনাদের যেতে হবে হচ্ছে কানেক্ট নাও যেতে হবে। অ্যাকশনস থেকে কানেক্ট নাও ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে আপনাদের ডাব্লিউপি ইউজার খুঁজতে হবে, ইউজার্স। এই যে ইউজার্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউপিক ইউজার্স দেওয়া আছে। তো আপনারা সার্চ করে বের করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা শো করতেছে এখানে। তার মানে আপনারা ইমেলটা ভুলে গেলে ইমেলটা এখান থেকে বের করতে পারবেন। এবং এখানে আপনারা পাসওয়ার্ডটা কেমনে সেট করবেন এটা দেখাচ্ছি। এখানে সর্বপ্রথম এডিটে ক্লিক করবেন। যেই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ইউজারের এদিকে এডিট করবেন। এডিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার পাস। আমরা কি করবো, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমরা পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা কি করব, আমি যদি না দেখেন একটু জুম করে নিচ্ছি। এখানে আমরা পাসওয়ার্ডটা দিছি, দেওয়ার পরে আমি কপি করে নিচ্ছি। আপনারা কোথাও সেভ করে রাখতে পারেন। তারপর এই যে ইউজার পাস ভার্কার, আমি এটাকে আবার একটু জুম আউট করে দিচ্ছি। এই ভার্কার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে MD5 খুঁজবো, MD5। এই যে MD5 দেওয়া আছে। MD5 দেওয়ার পরে আমরা কি করব, এটা আমরা কপি করে নিই। আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা এখানে গোতে ক্লিক করব। তা আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখন অ্যাডমিন প্যানেলে চলে যাই, এই যে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। আমি এখানে WP-admin লিখি। আমরা কি করব, এই ইউজার লিখে ইউজারটাতে আমরা ইউজার লিখি, ইউজার যেটা পাসওয়ার্ডটা কপি করছে ওটা পেস্ট করে দিচ্ছি। আপনারা বিশ্বাস না হলে দেখা দিচ্ছি। আর এখানে পাসওয়ার্ডটা সেম ছিল। এবার আমরা লগ ইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন হয়ে গেছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম যদি ভিডিও আপনারা পেতে চান, আর আমরা একটা ওয়ার্ডপ্রেসের কোর্স আনতেছি, ফ্রি কোর্স, আপনারা অবশ্যই ওখানে জয়েন হয়ে যাবেন। আর কোর্সটা আমরা ইউটিউবে আনবো আমরা। তো অবশ্যই কোর্সে জয়েন করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।